গুড মর্নিং, জয় গুরু। এই যে আমার গাছ থেকে কাঁচা টমেটো নিয়ে এসেছি, আর এখানে একটু সরিষা বেটে নিলাম, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে আজকে করছি কাঁচা টমেটোর আচার। দারুণ খেতে, এই গরমে করে খাবেন, মানে এতটাই ভালো লাগে দুপুরবেলার দিকে, মানে বলে বোঝাতে পারবো না। একবার করলে প্রত্যেক গরমের সিজনে আপনাদের করতে ইচ্ছে করবে। এখানে ফোড়নে দিয়ে দিয়েছি একটু জিরে আর একটু হিং। আর আমার গাছ একটা খুব সুন্দর একটা কারি পাতার গাছ হয়েছে, সেখান থেকে কয়েকটা কারি পাতা নিয়ে এসেছি, আপনাদের একদিন দেখাবো আমার এই সেই কারি পাতা গাছটা। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ঠিক তখনই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এই আস্তই দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে একটু ভিনিগার ইউজ করবেন এই রান্নাটাতে, তাহলে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। আমি 2-3 দিন খাবো, তার জন্য ভিনিগারটা ইউজ করিনি। আমি এই জন্যই আজকে ভিনিগার ছাড়াই করছি। এখন স্বাদ মতো নুন, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন, আর বলবেন আপনারা কাঁচা টমেটো দিয়ে কিভাবে আপনারা কি রান্না করে আপনারা খান। আমিও চেষ্টা করব আপনাদের মতো রান্না করে খেতে। যেহেতু আমি নিরামিষ ভেজিটেরিয়ান, নিরামিষ খাই, তার জন্য আমারও অনেক রান্নার চ্যানেলগুলো দেখি, কি সবজি দিয়ে কি খাওয়া যায়। আর সবজিটা তো আমাদের প্রত্যেকেরই খাওয়া খুবই দরকার। আমার গাছে লকডাউনে অনেক টমেটো হয়েছিল, 30 থেকে 35 কেজির মতো হয়েছিল, কিন্তু এবার সেরকম লাগাইনি, সেরকম যত্ন করতে পারিনি, তার জন্য সেরকম হয়নি। কিন্তু এবার কৃতিত্ব আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড এবার সব সবজি গাছগুলো করছে, আর ওই লাগিয়েছিল টমেটোগুলো, মোটামুটি ঘরে খাওয়ার মতো হয়ে গেছে। এই যে সরিষাটাও দিয়ে দিলাম, ভাজা অনেকটা হয়ে গেছে, দেখতে পেয়েছেন টমেটোগুলো। সরিষাটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে আমার অনেকটাই হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিলাম, সেটা আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, না দিলেও কোনো ব্যাপার না, এমনিতেই ভালো লাগে এই রান্নাটা। এই যে আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। সবাই আপনারা ভালো থাকবেন, প্রচণ্ড গরম, গরমে জল খাবেন, নিজেদের যত্ন, সবাই সুস্থ থাকবেন, নিজেদের যত্নে রাখবেন, জল খাবেন।